জয় মিঠুদা, জয় দুষ্টুদা। কোন রিমিক্সের গান সব থেকে বেশি বাজাতে পছন্দ করো? সুশোভন রিমিক্স আছে, রোলেক্স আছে। উত্তর রসপুর নবযুবক সংঘ প্রেজেন্ট। নমস্কার সবাইকে। এখন কিন্তু রয়েছে বন্ধুরা হাওড়া জেলার আমতা রসপুর গ্রামে, উত্তর রসপুর গ্রামে, যেখানে কিন্তু হচ্ছে ফলহারিণী কালী পূজার বিসর্জন উপলক্ষে চলে আসছে দাস সাউন্ড। তো এখানে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে গিয়েছিল যে এই জায়গায় কিন্তু আসার কথা ছিল খেজুরি কিং টাইটানিক মিউজিক। তো সবাই জানেন যে টাইটানিক মিউজিকের সাথে একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে, সেই কারণে কিন্তু টাইটানিক মিউজিক এখানে আসেনি। তো যাই হোক, দাস সাউন্ড কিন্তু এসেছে, দাস সাউন্ড কিন্তু বাজাচ্ছে। তো সামনের বছর কিন্তু কমিটির দাদাভাইরা বলেছে যে টাইটানিককে আনবই। তো চলুন এবছর দাস সাউন্ড কেমন বাজছে এবং এখানের পূজা মণ্ডপ থেকে শুরু করে প্রতিমাটি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এখন চলে এসেছি আমতা, হাওড়া জেলার আমতা উত্তর রসপুর গ্রামে, যেখানে কিন্তু উত্তর রসপুর নবযুবক সংঘের পরিচালনায় চলে আসছে হচ্ছে টাইটানিক মিউজিকের পরিবর্তে দাস মিউজিক। তো টাইটানিক মিউজিকের আপনারা জানেন হচ্ছে অ্যাক্সিডেন্টের একটা কেস হয়েছিল, তো সে কারণে কিন্তু টাইটানিক মিউজিক আসেনি। তো সামনের বছরে কিন্তু আসবে ঠিক এই জায়গাতেই, এবছরে কিন্তু ভাড়া ছিল। আর দেখুন দাস সাউন্ড কিন্তু একদম পুরো ফুল সেটআপ নিয়ে কাল থেকে বাজছে। তো এখানে হচ্ছে মানে এমনি বক্স থাকে পূজার সময়, তো বিসর্জনেই মেনলি হচ্ছে এখানে বক্স ভাড়া হয়, মানে এই সমস্ত ডিজে বক্স। তো এইখানে কিন্তু একদম দেখতে পাচ্ছেন ফুল সেটআপ নিয়ে দাস মিউজিকের কপিস বক্স রয়েছে। দেখুন নিচে কিন্তু 21 ইঞ্চি 2 বেস রয়েছে, পরপর 6খানা, আর ওপরে কিন্তু বন্ধুরা 6খানা রয়েছে মিড বক্স, কিন্তু 18 ইঞ্চির রয়েছে। মোট কিন্তু 12 পিস বক্স রয়েছে। আর লেখা রয়েছে আই লাভ উত্তর রসপুর নবযুবক সংঘ, উত্তর রসপুর আমতা হাওড়া। আর ওপরে কিন্তু একদম নেম প্লেট রয়েছে দাস, দেখতে পাচ্ছেন দাস সাউন্ড। আর দাদাভাই কিন্তু বক্সের ওপর অলরেডি উঠে পড়েছে, তো হাই করে দাও। হ্যাঁ, তো একদম বক্সের কিন্তু ব্যাক সাইডে মেশিন সেটআপও রয়েছে। তো চলুন কী কী মেশিন রয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এই রয়েছে হচ্ছে মেশিন অ্যাম্পলিফায়ার্সের ঘর, একদম কিন্তু দামোদর নদীর পাশেই কিন্তু বাজাচ্ছে সেটআপটা। তো চলুন সামনেই রয়েছে মেশিন অ্যাম্পলিফায়ার্স, দেখুন সেই যে দূরেই রাখা রয়েছে দাস সাউন্ডের অ্যাম্পলিফায়ার। তো দেখুন এখানে একজন অপারেটর দাদাভাইকে অলরেডি দেখতে পাচ্ছি। তো দাদাভাই হাই করে দাও, কেমন আছো? আচ্ছা, আর দেখুন বন্ধুরা কী কী অ্যাম্পলিফায়ার ইউজ করছে দাস সাউন্ড এই 12 পিস বক্সকে কন্ট্রোল করতে। তো একদম খাতারনাক লেভেলের সাউন্ড যেটা দেখলাম, তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো দেখুন 2খানা স্টেবিলাইজার রয়েছে, একটা হচ্ছে খুব সুন্দর টিউটার র্যাকের মতো, 2খানা টিউটার দিয়ে বানানো অপারেটর দাদাভাইয়ের সাউন্ড শুনতে পাওয়ার জন্য। আর হচ্ছে এখানে রয়েছে ডট প্যাড এবং প্রেশার বোর্ড, স্ট্রেঞ্জারের 2K 3K আউজার 5000 10,000 সব কিছুই রয়েছে। আর উপরেও কিন্তু 2খানা স্টেবিলাইজার রয়েছে, ATI 40+ ATI Pro এর পরপর কিন্তু 2খানা রয়েছে। আর সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20 কিন্তু 4খানা রয়েছে। তো এই রয়েছে টোটাল মেশিন অ্যাম্পলিফায়ার্স 12 পিস বক্সকে পরিচালনা করার জন্য। আর এখানে রয়েছে অপারেটর দাদাভাই। দাদাভাই কেমন আছো? ভালো আছো। আর কবে আসা হয়েছে? কালকে রাতে। তো কালকে রাতেই কি মানে ফিটিং শুরু হয়ে গিয়েছিল? টেস্টিং কালকে রাতেই হয়েছে। আর তোমাদের মানে হচ্ছে একদম পুরো সার্জেন স্টাইল একটা সেটআপ রয়েছে না দাস সাউন্ড, তো সেই সেটআপটা নিয়ে আসা হলো না কেন? অন্য জায়গায় ভাড়া গেছে তাই তো, মানে ওই সেটআপ মানে ধরো অনেকে তো সার্জেন ক্যাবিনেটের বক্স চায়, মানে কোয়ালিটিফুল যেহেতু হয় সেটআপ, তো সেই কারণে হচ্ছে তোমাদের ওই সেটআপটা কপিস টোটাল বক্স রয়েছে 8 পিস আছে তাই তো। আর 8 পিস নিয়ে মানে রোড শো বেশিরভাগ হয় নাকি মানে বসে ফিল্ড হয়? রোড শো বেশি হয়, মানে হাওড়া জেলার দিকে দেখি দাস সাউন্ড। তো অনেকে আবার বলে যে দাস সাউন্ড না, মানে যেহেতু একদম ডিজে সার্জেনের মতো সেম লুকই, তো অনেকে আবার বলে হাওড়া জেলায় ডিজে সার্জেন এসেছে। তো যাই হোক, আর কোন রিমিক্সের গান সব থেকে বেশি বাজাতে পছন্দ করো? সুশোভন রিমিক্স আছে, রোলেক্স আছে। সুশোভন রিমিক্স, ডিজে রোলেক্স বাইরিসে, এই দুটো। আর এখানে কজন রয়েছে তোমরা? একা? তো ফিডিংয়ের সময় তো আরও নিশ্চয়ই ছিল? 3জন এসেছিল টোটাল। তো এরপরে কোথায় ফিল্ড রয়েছে? এখন কোথাও নেই, এর আগে হয়ে গেছে, এখন তো ভোটের পর বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো একটু প্রশাসনিক চাপ হচ্ছে এখন। আর তোমাদের গোডাউনটা কোথায় রয়েছে? ভবানীপুর বাজার, আমতা ভবানীপুর। আচ্ছা, তো পরিচয় করে খুবই ভালো লাগলো। আর দাদার নামটা বলে দাও একটু। সিদ্ধার্থ দোলই। আচ্ছা, পরিচয় করে খুব ভালো লাগলো। তো এবার বাজাও। তো কী রিমিক্সের ক্যাসেট দিয়ে আজ মানে কী রিমিক্সের গান দিয়ে শুরু করবে? ডিজে রোলেক্স বাহিরিসে। তো নাও শুরু করো।
সকালে দাম করোনা ভয় ওকে করো সালাম 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 दास साउंड प्रेजेंट बरदाशे क्या है मेरी गैर मौजूदगी में तुम लोग बहुत उद्यम मचा रहे थे ये भूल कैसे गए कि तुम्हारा सामना तुम्हारे बाप से होने वाला है शिवशोभन रिमिक्स दास साउंड कौन है ये सारा इंडिया को पता है इसलिए तो कुछ सर्कस के से पीछे पड़े हैं थोड़ा सा वायरल होने के लिए उनको कौन बताएगा दास साउंड कोई घंटी नहीं है प्रोफेशनल सेटअप है दूसरे রয়েছে উত্তর রসপুর নবযুবক সংঘের সকল কমিটি মেম্বাররা। তো দাদা ভাইদের পরিচালনায় কিন্তু চলে আসছে দাস সাউন্ড, ভালো লাগছে। আর হচ্ছে তো তোমরাও অনেকটা হচ্ছে দুঃখ পেয়েছো, তার সাথে টাইটানিক মিউজিকের মালিকবাবুও খুবই দুঃখ পেয়েছে, যেহেতু টাইটানিক মিউজিক এবছর মানে ক্যান্সেল ঠিক করেনি, মানে আসতে পারেনি আর কি। তো সেক্ষেত্রে কি বলতে চাও? অনেক খারাপ লাগছে দাদার খবরটা শুনে, কিন্তু আমরা আশা করবো নেক্সট বছর যেন দাদাকে পাই। সামনের বছর টাইটানিক মিউজিককে পেতে চাও। আর এমন হচ্ছে একটা দুঃখজনক ঘটনা ঘটলো, তো সেক্ষেত্রে সবাইকে কি বলতে চাও? সবাইকে সাপোর্ট করার জন্য একটা মিঠুদার পাশে থাকার জন্য অনুরোধ করবে। আর এবছর তাহলে ওখানে ভাড়া হয়েছিল মানে কপিস বক্স ভাড়া হয়েছিল? আমাদের 5টা মিট, আচ্ছা 6টা বেস, 3 বেস, আচ্ছা আচ্ছা, পুরো সেটআপটাই ভাড়া করা হয়েছিল। পুরো সেটআপটা। আর হচ্ছে মানে সামনের বছরের জন্য কি মানে এখন থেকে এগ্রিমেন্ট করা হয়ে গেছে? দাদার সঙ্গে কথা হয়েছে, দাদা বলেছে আমাদেরকে, কথা দিয়েছে। আর ধরো মানে টাইটানিক মিউজিকের সঙ্গে ওই যে ঘটনাটা ঘটলো, তারপরে তো তোমরা কমিটি থেকে ফোন করেছিলে, তো সেক্ষেত্রে মিঠুদা কি বলেছিল তখন? মিঠুদার সঙ্গে ভালো ব্যবহার দেখলাম। মিঠুদা ফোন করে বলেছিল যে আমার এরকম দুর্ঘটনা ঘটেছে, তো আমি যেতে পারবো না। আমরা বলেছিলাম যে অন্য কোনো সেট আপ করে দেওয়ার জন্য, দাদা বলেছিল চেষ্টা করবো, কিন্তু পারেনি। দাদা বলেছে ঠিক আছে আমি সামনের বছর আসবো। সামনের বছর আসবে, তাই তো? আর তোমাদের এই যে উত্তর রসপুর নবযুবক সংঘের মোট হচ্ছে কমিটি মেম্বার কি তোমরাই সবাই? আর কতজন মোট রয়েছে? 40 জন টোটাল সদস্য। তো মানে প্রতি বছর পুজোয় এই যে থেকে বা এই যে পুজোটাকে পুরোপুরি মানে পরিচালনা করে, তার সাথে হচ্ছে বিভিন্ন সেটা মেনে কতটা ভালো লাগে? খুব ভালো লাগলো। আর প্রতি বছরের জন্য কি এই পূজাটার জন্যই অপেক্ষা করে থাকো? মানে হচ্ছে একদিন না কদিনের আনন্দ? 4 দিনের আনন্দ, 365 দিনে আসা। আর হচ্ছে তারপর যে টাইটানিক মিউজিক, তো টাইটানিক মিউজিক মেদিনীপুরে তো অনেক সেটআপ রয়েছে, তোমাদের টাইটানিক মিউজিককে পছন্দ হওয়ার কারণ কি? কারণ ওরা মিঠুদা দুষ্টুদার ব্যবহার তো খুবই ভালো। আমরা দেখেছি, ব্যবহার খুবই ভালো, দাদার কোয়ালিটিও ভালো, সবই জায়গায় ভাড়া যায়। হ্যাঁ, টাইটানিক মিউজিকের রেজাল্টটাও খুবই ভালো। খুবই ভালো, সেই দিক থেকে আমরা। তাহলে বলো জয় টাইটানিক মিউজিক, জয় মিঠুদা, জয় দুষ্টুদা। তো সামনের বছর কি তাহলে আনবে টাইটানিক মিউজিককে? একদম পুরো কনফার্ম? তো অবশ্যই ভালো লাগলো সবার সঙ্গে পরিচয় করে। আসবে কনফার্ম একদম। ঠিক আছে দাদা। আমতা রসপুর নবযুবক সংঘের পূজা মণ্ডপ, যেখানে কিন্তু ফলহারিণী কালী পূজা উপলক্ষে চলে আসছে হচ্ছে দাস সাউন্ড, তো হাওড়ারই সেটআপ। তো সামনে কিন্তু পূজা মণ্ডপটি রয়েছে। তো এখানে প্রতিমা কিন্তু একদম দেখার মতো হয়ে থাকে প্রত্যেক বছর। তো এবছরও কিন্তু প্রতিমা রয়েছে, 15 ফুট হাইট রয়েছে প্রতিমা, তো বিশাল বড় আকারের খুবই সুন্দর প্রতিমা। তো এখানেও আরেকটা সেটআপ রয়েছে, আর্মি অ্যান্ড নেভি ব্লেন্ড সাউন্ড, সেটা কিন্তু প্রথম দিন থেকেই বাজছে। তো কালকে এসেছে দাস সাউন্ড। আর সামনেই বন্ধুরা রয়েছে পূজা মণ্ডপটি, যেখানে কিন্তু হয়েছে পূজা, ফলহারিণী কালী মায়ের পূজা। তো বিশাল বড় প্রতিমাটি রয়েছে, একদম এত সুন্দর প্রতিমা এর আগে কিন্তু দেখিনি।
নিচে রয়েছে শিব ঠাকুর, তার উপরেই রয়েছে মা কালী মা। তো আজকেই কিন্তু নিরঞ্জন, তো সেই নিরঞ্জন উপলক্ষেই কিন্তু চলে আসছে দাস সাউন্ড। তো কত সুন্দর প্রতিমাটি দেখুন, দুদিকে রয়েছে দুজন হচ্ছে রাক্ষস, মাঝে রয়েছে মা। উত্তর রসপুরের ছেলেরা যখন আসছে, রাস্তা তো আপনাকে ছাড়তেই হবে। উত্তর রসপুর নব যুবক সংঘ প্রেজেন্ট